কীভাবে সব না আজকে রাত্রে কাটাকাটি করতেছো সব সবজি? আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে যেহেতু পবিত্র জুমাবার মানে শুক্রবারে কিন্তু একটু ছেলেরা বাসায় একটু তাড়াতাড়ি খায়, নামাজ পড়ে চলে আসে, বাসায় থাকে যেহেতু শুক্রবার ছুটির দিন। ওই জন্য আমি কী করি, রাত্রিবেলায় সব কেটে কুটে রাখি, তাড়াতাড়ি রান্না করা যায় সকালে। দেখা যাচ্ছে যে না, এখন আমি সব নিয়ে বসে গেছি, কাটাকুটি করে রাখবো, তাহলে সকালে তাড়াতাড়ি রান্না হবে। আর দেখা যাচ্ছে আসে তাড়াতাড়ি খেতেও পারবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর অন্যদিন যেহেতু শুক্রবার থাকে না, ব্যস্ত থাকে সবাই, খেতে খেতে 2:30 3টা এরকম বেজে যায়, যেহেতু ছোটো দিন। এই জন্য আমি আগেই কাটাকাটিগুলো শেষ করছি, সকালে উঠবো আর নাস্তাও খাইয়ে অমনি রান্না শুরু করে দিব। এখানে কাটা বাছা করে রাখি দিই আগে আগে। আর এই যে বাজারগুলো টাটকা এখনই নিয়ে আসছে সব। আমাদের বেশি সময় আমরা রাত্রে বাজার করি, দিনে খুব একটা সময় পাই না, আমরা দুজনে অনেক ব্যস্ত থাকি। দেখা যাচ্ছে যে বাজারগুলো রাত্রে করা হয়, রাত্রে করলেও বাজারগুলো অনেক ফ্রেশ। এই বাজারগুলো একদম যে গ্রাম থেকে নিয়ে আসে, তখন এই যে কিনে নিয়ে আসে বুড়ার বাবা, খুবই সুন্দর, মানে আমার ছেলের বাবা, বুড়ার বাবা অনেকজনে বুঝবেন না আবার। খুব সুন্দর কাটাকাটি করে ফেলি, আমার মতো হয়তো আপনারাও অনেকজন করেন, অনেক আপুরা করেন এটা, আমরা যেহেতু করি। ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসলে শুক্রবারে সবাই পরিবারের সবাই মিলেমিশে খাওয়া দাওয়া তো একসাথে, অন্যান্য দিন একটু ব্যস্ত থাকা হয়, হয়তো আমি আগে পরে কিংবা ছেলে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে এসে খায়, কিন্তু কালকে শুক্রবার সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। এটা একটা মজা, পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা, একটা অন্যরকম অনুভূতি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।